রাধে রাধে বন্ধুরা। আজকে 22শে জানুয়ারি। আজকে আমি টোটাল 3টে ট্রেড পাঞ্চ করেছি, ঠিক আছে। তো আজকে আপনারা দেখতে পারবেন যে বাইংয়ে কি সত্যি পয়সা পাওয়া যায়, নাকি বাইংয়ে শুধু লস হয়, নাকি নিয়ম মেনটেন করলে প্রফিট হয়, বা কী হয় সেটা আমি আজকে দেখাবো। এখন বাজে 2:52, মানে মার্কেট প্রাইস শেষের দিকে। তো এবার আমি দেখাচ্ছি। দেখুন, কালকে মার্কেট এইখানটায়, এই জায়গাটায়, মোটামুটি এই জায়গাটাতে ক্লোজ করেছে। আজকে একটা বড় গ্যাপ আপ দিল, ঠিক আছে, ভালো কথা। তো গ্যাপ আপ দিয়ে এবার কি করলো, মার্কেট ওপরের দিকে যাচ্ছে। তো যতক্ষণ যাচ্ছে কোনো অসুবিধা নেই। এইবার যখন নামলো যখন, তখন দেখলাম 400-র কাছাকাছি একটা ভালো রেজিস্ট্যান্স ছিল। তো 400-র কাছাকাছি রেজিস্ট্যান্স থাকা অনুযায়ী আমি সেই সময় একটা পুট বাই করি ফার্স্ট। তো তারপরে পুটটা যখন বাই করলাম, বাই করার পরে এই জায়গাটায় মোটামুটি আমি বাইটা করেছিলাম, এই জায়গাটাতে, ঠিক আছে। আমি দাগ দিয়ে দিই, এই জায়গাটাতে আমি বাইটা করেছিলাম। আমার স্টপ লস ছিল হাই পর্যন্ত, এবং সেখান থেকে একটা প্রফিট আমি গেন করি। কারণ ফার্স্ট অফ অল আমি যদি দেখাই আপনাদের, তাহলে আপনারা দেখতে পাবেন। ফার্স্ট অফ অল এটা এই যে এই কালো দাগটা হলো ইএমএ। তো ইএমএ থেকে অনেকটা দূরে চলে গেছে মার্কেট। তো সেখানে আবার রিটেস্ট করতে আসবেই মার্কেট। কখন আসবে জানা নেই, কিন্তু আসবে। তো সেই হিসাবে যদি আমি একটা ফার্স্ট পুট বাই করি, তো সেখান থেকে একটা প্রফিট নিলাম, ছোটো একটা প্রফিট নিলাম। তো তারপরে আবার আমি এই জায়গাটাতে একটা, আমি যদি এই লাইনটা নামাই, এই জায়গাতে আমি আবার একটা পুট বাই করেছিলাম। তো আমার স্টপ লস ছিল 250 পর্যন্ত, ঠিক আছে। তো স্টপ লসটা ফার্স্ট খেলো, তো সেই অনুযায়ী আমি লস বুক করলাম। তারপরে আবার যখন দেখুন এই যে এই ক্যান্ডেলটা, মানে একটু আগে এই ক্যান্ডেলটা যখন হলো, তো তারপরে আমি আবার একটা কল বাই করলাম। কল বাই করার পরে কলটা এই যে যখন ডাউন মুভমেন্টটা দেওয়ার পরে যখন আপসাইড আবার একটা বুলিশ এনগালফিং করে দিল, তখন আমি একটা কল বাই করলাম। কলটা বাই করলাম মোটামুটি এই জায়গাতে, ঠিক আছে। এবং আমার টার্গেটটা আমি নিয়ে গেলাম কোথায়, এই ইএমের কাছাকাছি। যদি দেখাই আমি, এই যে লাল দাগটা যেটা দেখছেন, এই ইএমের কাছে, মানে আমি যদি এটা নামিয়ে দিই এইখানটা, তো এইখানে আমি একটা কল বাই করলাম। তো এবার আমি দেখাই স্টেপ বাই স্টেপ কী কী হয়েছে। দেখুন, অর্ডারে যাই। ফার্স্ট অর্ডার, এই যে পুটটা বাই করেছিলাম কটায়, 10:21-এ, এবং পুটটা সেল করি 10:29-এ। তো চার্টে গিয়ে একবার দেখে নিই। এই জায়গাটাতে আমি সেলটা করেছি। সেলটা করার পরে পুটটা আমি বুক করে নিয়েছি। এবং তারপরে যদি দেখাই, তারপরে এই যে 117-এ আমি পুটটা আবার বাই করি, এবং হাফ লট আমি 124-এ বিক্রি করে দিই, এবং হাফ লট আমি এসএল পর্যন্ত হোল্ড করি। আমার এসএল ছিল মোটামুটি 80-র কাছাকাছি। তো সেখান থেকে 78-এ আমার এসএল হয়।
নেক্সট আমি আবার কলটা বাই করি জাস্ট কিছুক্ষণ আগে, যে দেখতে পাচ্ছেন 2:35 আমি বাই করি এবং কিছুক্ষণের মধ্যেই আমাকে প্রফিটটা দিয়ে দেয়। তো 2:37 আমি এক্সিট করে যাই। তো এই হলো আজকে টোটাল পজিশন। তো এই পজিশনে দেখুন 10,000 টাকা করে আমি লাভ করেছি আর 4,000 টাকা আমার লস হয়েছে। তো এই যদি রিস্ক রিওয়ার্ড মেনটেন করা যায় তাহলে কিন্তু একটা প্রফিট হওয়ার চান্স থাকে। বলছি না সেটা সব সময়। আজকের দিনটা কিন্তু খুব চপি মার্কেট ছিল, তো সেই চপি মার্কেটেও যে কীভাবে প্রফিট করা যায় সেটা আপনাদের দেখানোর একটা চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের এটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি কালকের পজিশানটা, কালকের প্রফিট লসটা দেখাই। কালকে দেখুন দেখিয়েছিলাম 54,800 টাকা মতো প্রফিট হয়েছিল, সেখান থেকে 1,000 টাকা মতো ব্রোকেজ চার্জ কেটে 53,700 মতো আমার কাছে এসছে। ঠিক আছে, তো অল ওভার আমি এখনও পর্যন্ত 67,000 টাকা প্রফিটে দাঁড়িয়ে আছি। তো এবার কথা হলো যে আমি এখন তাহলে কি করছি। এই তিনটে তো ক্লোজ পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এই যে এই পজিশনটা কিন্তু এখনও পর্যন্ত আমার ক্যারি হয়ে আছে, কারণ এটা আমি 3 তারিখের নিয়েছি। তো আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করুন। ফান্ডে গিয়ে যদি দেখি ফান্ডটা আমার অনেকটা বেড়ে গেছে। তো এখান থেকে এবার আমি আজকে একটা উইথড্রল মারব। তার কারণটা হলো সবসময় প্রফিটটা বুক করে নেওয়া উচিত। আমি 50,000 টাকা ফার্স্ট উইথড্র মারব। আমি কিন্তু এই উইথড্রটা মেরে দিলাম 50,000 টাকা। ঠিক আছে, তো কারণ প্রফিটটা সবসময় বুক করে ব্যাংকে ঢোকানো উচিত বলে আমার মনে হয়। তো সেই অনুযায়ী আমি প্রফিটটা কিন্তু ব্যাংকে ঢুকিয়ে নিলাম। এবার দেখুন আজকে আমার যদি দেখেন তো মোটামুটি 16,000 টাকা মতো প্রফিট আছে, কারণ 10, 10, 20 আর 4 মানে মোটামুটি 16,000 সামথিং মতো আমার প্রফিট আছে। ঠিক আছে, তো এই 16,000 টাকাটা এবার যদি আমি স্পেসিফিক্যালি বলি, এই যে 16,000 টাকাটা, এই 16,000 টাকাটা কিন্তু আমার রিস্ক ফ্রি হয়ে গেল। কেন বলছি, এই যে এই কলটা আমার ধরা আছে এইটার কিন্তু যদি আপনারা দেখেন যে মোটামুটি 16,000 টাকার কাছাকাছি আমার এটা ইনভেস্টেড আছে। তো সেই হিসাবে আমি এটাকে রিস্ক ফ্রি করে নিলাম। তো আশা করছি আপনাদের এই রকম ইনফরমেটিভ ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুনি, টাটা, রাধে রাধে।